আর ভালো থাকার প্রধান কারণ হইতেছে আমি রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, মানে পড়াশোনার বেশি একটা চাপ নাই। তো আমার একটা গার্লফ্রেন্ড আছে, ক্লাস 7-এ পড়ে। হ্যাঁ, মানে ওই যে ছোট বোন টাইপের একটা গার্লফ্রেন্ড আছে আর কি। তো সবাই আমার সাথে এর জন্য কেমন একটা করে। তো সেদিন আমার এক ফ্রেন্ড এসে মানে আমি আমার এক ফ্রেন্ডের জিজ্ঞেস করলাম যে ভাই, পকেট তো বেশি টাকা পয়সা নাই, তো আমি আমার গার্লফ্রেন্ডের নিয়ে তো একটু ঘুরতে যাব, কত কই যাওয়া যায়। তো আমার ফ্রেন্ড জিজ্ঞেস করতেছে যে তোর গার্লফ্রেন্ড কিসে পড়ে? আমি বললাম ক্লাস 7-এ। বলে যে হসপিটালে নিয়ে যা, টিকা খাওয়াস। তো ক্লাস 7-এ পড়ে, তো ও যে কোনো জায়গায় যে কোনো কিছু রিল্যাক্সে বলে দেয়, ঠিক আছে, ও খুব বেশি একটা চিন্তা করে না। তো সেদিন আমরা একটা রেস্টুরেন্টে খাইতে গেছি, তো হঠাৎ তো চিল্লায় বলে ফেলছে যে বাবু আমার হিসু লাগছে। আমি বললাম হিসু লাগছে, ওয়াশরুমে যাও। তো বলে যে না, ওয়াশরুমে অনেক লম্বা লাইন, আন্টিরা সব দাঁড়ায় আছে। তো আমি তো একটা দায়িত্বশীল বয়ফ্রেন্ড, তো আমি তাকে আর কি একটা মেন্স টয়লেটে নিয়ে গেছি, নিয়ে যেয়ে দাঁড় করাই দিছি হচ্ছে ইউরিন টপের সামনে। এখন ইউরিন টপ সোজাসুজি ওর মাথা, সে বলে আমি কি মুখ দিয়ে হিসু করব? তো আমি তো একটা দায়িত্বশীল বয়ফ্রেন্ড, আমি তার এক হাত দিয়ে এমনে উঠালাম। তো আমি যে ওরে এমনে উঠাইছি, ওর 2 হাত এরকম উপরের দিকে চলে গেছে। তো এখনো প্যান্ট খুলবে কেমনে? তো আমি তো একটা দায়িত্বশীল বয়ফ্রেন্ড, তো আমি এক হাত দিয়ে একটু খুলে দিলাম। এখন সেফটির জন্য আমি মনে করেন যে দরজাটা লক করে নিছি আগে, ঠিক আছে। তো এখন ওয়াশরুমের মধ্যে মাত্র 2টা আওয়াজ, একটা আমার গার্লফ্রেন্ডের, এই যে এইভাবে ধরছি তো, বলতেছে বাবু ছাড়ো ছাড়ো, ব্যথা লাগতেছে ব্যথা লাগতেছে। আর একটা আওয়াজ আমার, যে আরে কিচ্ছু হবে না, 2 মিনিটে হয়ে যাবে। বাইরে বাইরে থেকে অনেকে আওয়াজ দিতেছে, এই দরজা খুলেন না কেন, ওয়াশরুমের দরজা দিচ্ছেন কিসের জন্য? আমি ওদেরকে বলছি এই দেরি করেন, 2 মিনিটে হয়ে যাবে।